জান্নাতের ঘিরানো পাবে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর লোক বলেন? তিন শ্রেণীর লোক। ভালো করে বুঝবেন, যদি আমি আপনি এমন শ্রেণীর মধ্যে থাকি, আজকে এই বয়ান শুনে ইনশাআল্লাহ ছেড়ে দিব। তো বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ বলেন কথা ঠিক কি? সারবো না ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসাতুন, তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। এক নাম্বার হলো ওই ব্যক্তি, কথাগুলো ভালো করে বুঝবেন। এক নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মদ আর শরাব পান করে। কি করে? মদ আর শরাব পান করে। বলেন দেখি আমাদের সমাজে এমন মানুষের অভাব আছে কিনা? এক নাম্বার হলো যে ব্যক্তি মদ আর শরাব পান করবে, ইয়াবা আর ফেনসিডিল সেবন করবে, গাঁজা আর যত প্রকারের নেশা আছে নেশাগুলো পান করবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এরা তো জান্নাত পাবে না, জান্নাতের ঘিরানো পাবে না। এদের জন্য চিরস্থায়ী জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বলেন এমন সমাজে আমাদের এমন মানুষ আছে কিনা? এই বলেন কতগুলো আছে কিনা? বলেন না যাই না। মদ, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা এমন ভাবে নিজে খায়, আবার দেশ এবং দেশের জাতিকেও শেষ করছে। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, যারা এই মদ, ইয়াবা, ফেনসিডিল সেবন করবে তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের ঘিরানো পাবে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন, দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যেই ব্যক্তি নিজের মা আর বাবার সাথে নাফরমানি করবে। কি করবে? বলেন জবান খুলে বলেন। মা আর বাবার সাথে নাফরমানি করবে। মা আর বাবার সাথে নাফরমানি করবে। মা আর বাবার সেবা যত্ন করবে না, খেদমত করবে না। মা আর বাবার সাথে খারাপ আচরণ করবে। মা আর বাবার সাথে খারাপ আচরণ করবে। এমন ব্যক্তি জান্নাতের ঘিরানো পাইবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই বুঝবেন, জান্নাত পাবে না, বরং জান্নাতের ঘিরানো পাবে। তাহলে আমাদের সমাজের মধ্যে নাই বলেন এমন মানুষ আছে কিনা? বলেন অগর অগর আজকে মাকে সেবা যত্ন তো করেই না, বরং মা আর বাবার প্রতি হাত তুলতেও দ্বিধাবোধ করে না। বলেন কথা ঠিক কিনা? মা আর বাবার প্রতি কি করে? তারা হাত তুলতেও দ্বিধাবোধ করে না। মা আর বাবাকে তারা অজরে মা বাবার সাথে খারাপ আচরণ করে। এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, যারা মা আর বাবার সাথে নাফরমানি করবে এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম হারাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কিন্তু সমাজে এমন মানুষ অগর অগর আছে, মা বাবার সেবা যত্ন করেই না, মা বাবাকে বাদ দেয় না। বাদ দেয় কাকে? শ্বশুর শাশুড়িকে। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বলেন জোরে বলেন কথা ঠিক কিনা? যে মা 10 মাস 10 দিন সন্তানকে পেটে লালন করলো, ওই মা বাবাকে বাদ দেয় না, বরং বাদ দেয় শ্বশুর আর শাশুড়িকে। জবান খুলে বলেন কথা ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে না? বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মা আর বাবার সাথে এমন আচরণ করবে, সেবা যত্ন করবে না, তার খোঁজ খবর নেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত চিরস্থায়ী হারাম করে দিয়েছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নাম্বার 3, দায়ুস। আল্লাহ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, দায়ুসের জন্য জান্নাত হারাম। কি নাম? বলেন দায়ুস। বলেন কি নাম? মুখস্থ করেন কি নাম? দায়ুস। দায়ুসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর দায়ুস কি? তাই না? দায়ুস কি জিনিস? আল্লাহ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, দায়ুস হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি থাকতে বাড়ির একজন, যে প্রভাবশালী, যে ব্যক্তি বাড়ির পরিচালনা করে, কিন্তু ওই ব্যক্তি থাকতে তার ছেলে আর সন্তান, তার স্ত্রী আর পুত্রবধূ, তার মা আর বাবা, তার বোন আর ভাইরা বেপরদায় জীবন যাপন করে। বেপরদায় জীবন যাপন করে, সুদ আর ঘুষের সাথে লেনদেন করে। সুদ আর ঘুষের সাথে লেনদেন করে, জিনা ও বিচারের সাথে লিপ্ত হয়,
যত প্রকারের অশ্লীলতা আছে, বেহায়াপনা কাজ আছে, ওই ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দায়ুসের জন্য জান্নাত চিরস্থায়ী হারাম। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষ আমাদের সমাজে নাই। বলে ওগর ওগর বেপর্দা, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের ইমাম, কিন্তু আমার বউ বেপর্দায় চলে। বলেন চিল্লায় কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এই ইমামতি করে কি লাভ? এই সেক্রেটারি হয়ে কি লাভ? এই সভাপতি হয়ে কি লাভ? এই মসজিদের কর্মকর্তা হয়ে কি লাভ যদি আমার পরিবারকে যদি ঠিক না বানাইতে পারি? জবান খুলে বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন দায়ুসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে চিরস্থায়ী জন্য হারাম করে দিয়েছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বলতেছিলাম, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে মালাকুল মাউত আরজাইল চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আরজাইলকে ডাকতে বলে আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মাউত। ও মালাকুল মাউত আরজাইল বলো বলো পৃথিবীর মধ্যে আর কে আছে? হযরতে মালাকুল মাউত আরজাইল বলবে রব্বুল আলামিন আর পৃথিবীর মধ্যে কোনো মানুষ নাই, পৃথিবীর মধ্যে কোনো জিন নাই, পৃথিবীর মধ্যে কোনো ইনসান নাই, পৃথিবীর মধ্যে কোনো প্রাণী নাই, পৃথিবীর মধ্যে কোনো মৎস্য নাই, এমনকি আপনার হুকুমের গোলাম আনুগত্যশীল ফেরেশতারাও আর নাই, তবে মাত্র আপনার চারজন প্রধান ফেরেশতা আর আপনি অবশিষ্ট রয়েছেন। কয়জন বলেন? চারজন। চারজন প্রধান ফেরেশতা আর আপনি আছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ঘুম ধরতেছে? হাত তুলি, হাত তুলি, হাত একটু রাজি, হাত তুলি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত তুলেন, হাত তুলেন, হাত তো নড়া দিন, এরকম নড়া দিন। আবার বলি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে, সকলে বলে আমিন। হাত নামা। এই মুসলমান বলতেছিলাম মালাকুল মাউত আরজাইল রব্বুল আলামিনের কাছে এবার দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন বলবে আর কে পৃথিবীর মধ্যে অবশিষ্ট রয়েছে? এবার মালাকুল মাউত আরজাইল বলবে রব্বুল আলামিন আর কেউ নেই, তবে আপনার চারজন প্রধান ফেরেশতা আর আপনি অবশিষ্ট রয়েছেন। চারজন প্রধান ফেরেশতা কি বলতে পারবেন? চারজন প্রধান ফেরেশতার নাম বলতে পারবেন? হ্যাঁ, পারেন নাকি? প্রধান ফেরেশতা হযরত জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আরজাইল, এই চারজন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত মালাকুল মাউত আরজাইলকে ডাকতে বলে ও মালাকুল মাউত আরজাইল, আমার ওই চারজন ফেরেশতাকে ধ্বংস করে দাও, ওই চারজন ফেরেশতার রূহটাও বাহির করে নাও। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মালাকুল মাউত আরজাইল আলাইহিস সালাম কি নাম বলেন? মালাকুল মাউত আরজাইল ভয়ে কাঁপতে শুরু করে দিবে, ভয়ে কাঁপতে শুরু করে দিবে। রব্বুল আলামিনকে ডাকতে বলে রব্বুল আলামিন এবার আমি কাকে ধরবো? এই চারজন ফেরেশতা তো আপনার প্রধান ফেরেশতা, কাকে ধরবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাকতে বলেন একটু আগে যে সিংহায় ফু দিল, সিংহা ফু দেওয়ার কারণে এত সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে গেল, আসমানগুলো টুকরো টুকরো হয়ে গেল, জমিনগুলো টুকরো টুকরো হয়ে গেল, পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে গেল। ওই ফেরেশতাকে এবার ধরো। কোন ফেরেশতাকে? কোন ফেরেশতা বলে? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। মুহূর্তের মধ্যে হযরত আরজাইল আলাইহিস সালাম এবার হযরত মালাকুল মাউত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসরাফিলের রূহটা বাহির করে নেবে, বাহির করে থরথর থরথর করে কাঁপতে শুরু করবে। রব্বুল আলামিনকে ডাকতে বলে রব্বুল আলামিন এবারে কাকে ধরবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন ওই ফেরেশতাকে ধরো। কোন ফেরেশতা? যেই ফেরেশতার মাধ্যমে আমি পৃথিবীর মধ্যে আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিতাম, সেই ফেরেশতার নাম কি? চিল্লা বলেন। কি নাম? হযরত মিকাইল আলাইহিস সালাম। আমাদের রিজিক আমাদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে নিয়ে আসছেন, ওই ফেরেশতার নাম কি? চিল্লা বলেন। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহূর্তের মধ্যে হযরত আরজাইল আলাইহিস সালাম এবার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা বাহির করে নিয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মাউত আরজাইল বলো বলো পৃথিবীর মধ্যে আর কি অবশিষ্ট আছে? পৃথিবীর মধ্যে আর কি অবশিষ্ট আছে? এবার হযরত আরজাইল ডাকতে বলে রব্বুল আলামিন এখন
আপনার দুইজন প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আর আমি আর স্বয়ং আপনি শুধু উপস্থিত আছেন, আর সমস্ত পৃথিবীর মানুষ আর ইনসানকে ধ্বংস করে দিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মালাকুল মাউত আরজাইলকে ডাকতে বলে, ও মালাকুল মাউত আরজাইল, আমার প্রধান ফেরেশতা হযরত জিবরাইলকে ধরো, তার রূহটা বাহির করে নাও। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত মালাকুল মাউত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় কাঁপতে শুরু করে দিবে। কেন ভয় কাঁপবে? আল্লাহর প্রধান ফেরেশতা হযরত জিবরাইল, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে কিতাব দিয়েছেন। কি দিয়েছেন বলেন? নবীদেরকে কিতাব দিয়েছেন। আল্লাহর প্রধান ফেরেশতা আরজাইলের প্রাণের বন্ধু জিবরাইল, এবারে জিবরাইল বলবে, জিবরাইল রূহটা বাহির করে নিয়ে আসো। হযরত জিবরাইলের রূহটা বাহির করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আরজাইল, এবার বলো কে আছে পৃথিবীর মধ্যে, আর কে আছে? হযরত আরজাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আর পৃথিবীর মধ্যে কেউ নাই, সবে মাত্র আপনি আর আমি অবশিষ্ট আছি। বলেন চিল্লা কথা ঠিক কিনা? সব শেষ, মানুষ শেষ, প্রাণী শেষ, জিন শেষ, সমস্ত আল্লাহ নূরের ফেরেশতারাও শেষ। কে আছে? সবে মাত্র দুইজন ফেরেশতা। একজন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আরজাইল, আর স্বয়ং আল্লাহ তাআলা। এটাই আমার কথা শেষ। আমাদের দ্বিতীয় বক্তা চলে আসবে, আপনাদের দাওয়াতি মেহমান। এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও মালাকুল মাউত আরজাইল, এবার তুই তোর রূহটা বাহির করে নে। এবার মালাকুল মাউত আরজাইল খেচেনি উঠে যাবে, কাঁপানি উঠে যাবে। আল্লাহ, আমাকে কি ছেড়ে দেওয়া যায় না? এই কথা বলে। কেন? যে মানুষ একজন যত বড় নরম মেজাজের মানুষ হোক, তাকে যদি পরিস্থিতির শিকার হয়ে বলা হয় ওকে খুন কর, খুন করা সম্ভব, কিন্তু যখন বলবো তুই তোর রূহটা বাহির কর, তুই নিজে আত্মহত্যা কর, তখন বলেন তার রূহটা বাহির করা, সে মৃত্যুবরণ করা সহজ না কঠিন? এই জবান করে বলেন, সহজ না কঠিন? এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আরজাইলকে ডাকতে বলে, ও আরজাইল, এবার তুই তোর রূহটা বাহির করে নে। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আরজাইল কাঁপতে শুরু করবে, ভয় কাঁপতে শুরু করবে। কিতাবের মধ্যে দেখলাম যে স্থানে থাকবে ওই স্থানটা সহ কাঁপতে শুরু করবে। হযরত মালাকুল মাউত আরজাইল বলবে, রব্বুল আলামিন, আমি তো আপনার আনুগত্যশীল ফেরেশতা, ও আল্লাহ, আমাকে কি ছেড়ে দেওয়া যায় না? আমাকে কি ছেড়ে দেওয়া যায় না? এমন কথা বলতে থাকবে বারবার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কোরআনুল কারীমের আয়াত খানা শোনায় দিবে। সকল বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সমস্ত মানুষ মরণশীল। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সমস্ত মানুষ মৃত্যু শেষ। যে রূহ নিয়ে আসছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ এবার কোরআনে আয়াত শোনাতে বলবে, ও মালাকুল মাউত আরজাইল, আর কোনো বাহানা করিস না, আজকের দিন কেউ আর ছাড় পাবে না। হযরত মালাকুল মাউত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কাঁপতে শুরু করবে, রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, আজকের দিনে আর কাউকে ছেড়ে দেওয়া হবে না। আজকের দিনে একমাত্র পৃথিবীর মধ্যে যদি দণ্ডায়মান থাকে তিনি কে? জবান খুলে বলেন। আল্লাহ বলবেন, আর কেউ না, একমাত্র আমি আল্লাহ যিনি পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবো। এবার মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, যাও যাও যাও, ওই যে আমার জান্নাত আর জাহান্নামের মাঝে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো আল আরাফ। চিৎকার বলেন, কি নাম? আল আরাফ নামক স্থানে যাও। মুহূর্তের মধ্যে মালাকুল মাউত আরজাইল আল আরাফ নামক স্থানে চলে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মালাকুল মাউত আরজাইলকে ডাকতে বলে, ও মালাকুল মাউত আরজাইল, মাউতুক ইয়া মালাকুল মাউত আরজাইল। আল্লাহ বলবে, ও মালাকুল মাউত আরজাইল, তুই মর মর। এমন শব্দ বলতে মুহূর্তের মধ্যে মালাকুল মাউত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিকট আওয়াজ দিয়ে পৃথিবীর থেকে ধ্বংস হয়ে যাবে।
মুহূর্তের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? বিকট একটা আওয়াজ দিবেন, আওয়াজ দিয়ে সেও মৃত্যুবরণ করবে। এখন বলেন, চিৎকার দিয়ে বলেন, পৃথিবীর মধ্যে আর কে আছে? চিল্লায় বলেন, কে আছে? বোঝেন না আমার কথা? চিল্লায় বলেন, আর কে আছে? বলেন, একমাত্র আল্লাহ। বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কে থাকবে আর বলেন? একমাত্র আল্লাহ, আর কেউ নাই। আজরাইল নাই, জিবরাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, ফেরেশতা নাই, মানুষ আর জিনও নাই। বলেন চিল্লায় কথা ঠিক কিনা? বলেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কালামুল্লাহ শরীফের আরেকখানা আয়াত শোনায় দিবে। মুহূর্তের মধ্যে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের আরেকটা আয়াত শোনায় দিবে যে আজকের দিনে আর কেউ পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকবে না। যদি কেউ থাকে তিনি হলেন কে? চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মালাকুল মউত আজরাইলকে বলবে, মউত তুই মৃত্যুবরণ কর। মুহূর্তের মধ্যে সে মৃত্যুবরণ করে যাবে। এই পৃথিবীর মধ্যে আর কেউ অবশিষ্ট নাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল কয়টা কাজ করছিল বলেন? কয়টা কাজ? শেষ কথা, আমাদের দ্বিতীয় বক্তা চলে আসবে। ইসরাফিলের কাজ করে ডিউটি কয়টা? কয়টা? তিনটা। কয়টা? তিনটা। করছে কয়টা? করছে কয়টা? দুইটা। তাহলে বাকি আছে কয়টা বলেন? একটা। একটা কি করবে? ইসরাফিল তো শেষ। হ্যাঁ, সিংহায় ফু দিয়া ও শেষ। তাহলে এই কাজটা করবে কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয়বার রূহ দিয়ে দিবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেন? তৃতীয় নম্বর একটা কাজ, একটা ডিউটি বাকি আছে। এই ডিউটিটাকে পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা দ্বিতীয়বার কি করবেন? রূহ দিবেন। মুহূর্তের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ দিয়ে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যখন রূহ আসবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাকতে বলে, ও ইসরাফিল, তুমি তোমার তৃতীয় নাম্বার ডিউটি পালন করো। মুহূর্তের মধ্যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নাম্বার সিংহায় যখন ফু দেবে, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর আগে যতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে, যার কোনো অস্তিত্ব নাই, যার কোনো গঠন নাই, যার কোনো হাড্ডি নাই, মাটির সাথে মিশে গিয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার যখন সিংহায় ফু দেবে, তৃতীয়বার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলো সবুজ ঘাসের ন্যায় উঠতে শুরু করে দেবে। আল্লাহু আকবার বলে। হাজার হাজার বছর আগে যারা মৃত্যুবরণ করছে, যার কিছুই নাই, শরীরের মাংস নাই, হাড্ডি পর্যন্ত মাটি খেয়ে ফেলেছে, ইসরাফিল যখন তৃতীয় নাম্বার সিংহায় ফু দিবে, তৃতীয় নাম্বার সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ সবুজ গাছের ন্যায় উঠতে শুরু করবে। এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এবার সমস্ত মানুষ একত্রিত হয়, হাজার হাজার বছর আগে যারা মৃত্যুবরণ করেছে, এই সমস্ত মানুষগুলো সবুজ গাছের ন্যায় মাটির মধ্যে থেকে উঠতে শুরু করবে। উঠতে একটা কাতার হয়ে যাবে, একটা কাতার হয়ে তারা সামনের দিকে অগ্রসর হতে শুরু করে দিবে। আল্লাহু আকবার বলে। এর মধ্যে সমস্ত মানুষের মধ্যে প্রথম একজন মানুষ যিনি পৃথিবীর থেকে সর্বপ্রথম চলে গেছে, তার নাম কি বলেন? পৃথিবীর থেকে সর্বপ্রথম কোন মানুষটা চলে গেছে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল। জানেন না ঘটনা? সর্বপ্রথম হাবিল এই পৃথিবীর থেকে চলে গিয়েছে। এবার হাবিল সমস্ত মানুষের সামনে থাকতে থাকবে, সামনের দিকে অগ্রসর হবে, সমস্ত মানুষ সামনের দিকে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা কালামুল্লাহ শরীফের আয়াত শোনায় দিবেন। আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষ একসাথে মাটির থেকে উঠে একত্রিত হয়ে চলতে শুরু করে। এই মানুষের মধ্যে প্রথম মানুষ, মুসলমান কথাগুলো ভালো করে বুঝবেন, প্রথম মানুষ হাবিল।
সমস্ত মানুষের সামনে এক প্রথম কাতারে দাঁড়িয়ে চোখ মলবে, এমন করে চোখ মলতে শুরু করবে। হাবিল এবার কালামুল্লাহ শরীফের আয়াত তেলাওয়াত করবে। আয়াত তেলাওয়াত করতে করতে মুখ এরকম ভাবে দুলতে থাকবে। হাবিল এবার বলবেন, ক্বালু ইয়া রাইলানা মান বাআসানা মিন মারকাদিনা। আল্লাহু আকবার বলেন। এবার হাবিব চোখ দুলতে দুলতে বলবে, ক্বালু ইয়া রাইলানা মান বাআসানা মিন মারকাদিনা। আমার এত সুন্দর ঘুম কে ভাঙাইল? কে ঘুম ভাঙাইল? ফেরেশতা বলবে, হাদা মা ওয়া'আদার